হ্যালো বন্ধুরা, আমি এসি রাসেল আপনাদের সাথে। আপনারা দেখছেন আরএমএস মোবাইল। তো শুরুতে আপনার যে ভিডিওটি দেখলেন, এরকম ভিডিও আপনি কীভাবে এডিটিং করবেন। তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কীভাবে আপনি মেসেজ ক্রিয়েট করবেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনি মেসেজ দিয়ে ভিডিও ক্রিয়েট করবেন। তো তার আগে বলুন কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন, আর যদি আমাদের মোবাইল অ্যাপস থেকে দেখেন তাহলে তো ফলো বা সাবস্ক্রাইব কিছুই করতে হবে না। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি, নাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো এর জন্য আপনাদেরকে ফিক্সডে আসতে হবে এবং সুন্দর করে আপনাকে মেসেজগুলো লিখে নিতে হবে। তো তারপরে এখান থেকে আপনি এরকম করে একটা স্ক্রিনশট নেবেন এবং মেসেজগুলোর লেখাগুলোর আপনি স্ক্রিনশট নেবেন। তো ব্যাস, এখান থেকে কাজ শেষ। এবার আপনাকে আসতে হবে ভিএন অ্যাপ্লিকেশনের মধ্যে। তো এখান থেকে আপনি প্লাসে ক্লিক করবেন, করার পর এখান থেকে নিউ প্রজেক্টে, তারপর এখান থেকে স্টকে ক্লিক করতে হবে এবং এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে রেশিওটা সিলেক্ট করবেন, এখান থেকে 9:16 এটাকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে আপনি প্লাসে ক্লিক করবেন, করার পর এখান থেকে আপনাকে সেই ইয়াটা সিলেক্ট করে নিতে হবে, স্ক্রিনশটটা যেটা আপনি ফেক সাইট থেকে নিয়েছিলেন। তো তারপরে এখানে আপনি দেখতে পাবেন ফিট, এই অপশানটাকে এখানে সিলেক্ট করবেন, তাহলে কিন্তু আপনার স্ক্রিনশটটা এখানে সেট হয়ে যাবে। তারপর এখান থেকে আপনাকে আরেকটা কাজ করতে হবে, এখান থেকে মার্কস নামে একটা অপশান আছে, এটা আপনি সিলেক্ট করবেন। করার পর লিনিয়ার মার্কস এটা সিলেক্ট করে এরকম করে আপনি সুন্দর করে এটাকে ক্রপ করে নেবেন। তো তারপর আবারও আপনাকে এখান থেকে প্লাসে ক্লিক করতে হবে, করার পর আবারও আপনাকে এই ছবিটাকে নিতে হবে। নেওয়ার পর এখান থেকে এটাকে ফিট করে দিতে হবে। দেওয়ার পর আবারও আপনাকে মার্কসে চলে আসতে হবে। আসার পর এটাকে আপনি এবার উপরের দিকে করে দেবেন। তো তারপর এখান থেকে আপনি আবারও প্লাসে ক্লিক করবেন, করার পর এবার আপনি মেসেজ যে লেখাটা নিয়েছিলেন সেটাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পর এটাকে এখান থেকে ফিট করে দেবেন। দেওয়ার পর মার্কসে চলে যাবেন, যাওয়ার পর এটাকে ক্রপ করে দেবেন। তারপরে এই যে লেয়ারটা আছে, এই লেয়ারটাকে দুটো আঙ্গুল দিয়ে চেপে ধরে আপনি নিচে নিয়ে আসবেন। তারপর লেয়ারের শুরুতে চলে আসবেন, এখান থেকে একটা কিফ্রেম অ্যাড করে নেবেন। নেওয়ার পর তার আগে আপনি এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে আপনি একটু বাড়িয়ে নেবেন যতক্ষণ পর্যন্ত আপনি ভিডিওটা বানাতে চাইছেন। শুরুতে কিফ্রেম অ্যাড করে নেবেন। নেওয়ার পর আপনি এরকম করে একটু এটাকে সরিয়ে দেবেন। দেওয়ার পর এরকম করে একটা একটা করে আপনি লেখাগুলোকে উপরের দিকে উঠিয়ে দেবেন। তো আবারও এখান থেকে সরিয়ে দেবেন এটাকে। দেওয়ার পর আবার একটা কিফ্রেম অ্যাড করে নেবেন। নেওয়ার পর কিছু দূর এটাকে সরিয়ে দেবেন। দেওয়ার পর আরেকটা লেখাকে এরকম করে উঠিয়ে দেবেন। দেওয়ার পর আবারও এটাকে সরিয়ে দেবেন। দেওয়ার পর কিফ্রেম অ্যাড করে নেবেন। নেওয়ার পর এটাকে কিছু দূর সরিয়ে দেওয়ার পর আবারও একটা করে লেখাকে উঠিয়ে নেবেন। তো তারপর এখান থেকে আপনি এটাকে কাট করে দেবেন। কাছের মতো একটা চিহ্ন আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে এটাকে আপনি ডিলিট করে দেবেন।
তো দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমার মেসেজটা ক্লিয়ার হয়ে গেছে। এবার এটাকে ভিডিওটা আকর্ষণীয় করার জন্য আপনাকে দুটো কিফ্রেমের মাঝখানে একটাকে আপনাকে ইমোজি অ্যাড করে নিতে হবে। তো এখানে অনেকগুলো অপশান আছে, আপনার যেটা ভালো লাগবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি ক্লিপ আউট এটাকে সিলেক্ট করে নেব। তো এখন আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমার ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে। তো তারপরে আপনি ভিডিওটা সেভ করার জন্য এখানে আপনি ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট, তো আপনি এক্সপোর্টে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে। দেখুন আমার ভিডিওটা সেভ হয়ে গেছে। তো এবার আপনাকে আরেকটা কাজ করতে হবে, আপনাকে টেক্সটে আপনাকে সাইন এফেক্টটা অ্যাড করে নিতে হবে। তো সাইন অ্যাড করার জন্য আপনার ইনশট অথবা আপনি কাইনমাস্টার অ্যাপস যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন, সেটা থেকে আপনি মিউজিকটা অ্যাড করে নেবেন।